কে আছেন? আরে বাড়িতে কে আছেন? কোথায় গেল সব? হ্যাঁ, কাউকেই তো দেখতে পাচ্ছি না। গেল কোথায় সব? কে আছেন কে বাড়িতে? এই বাড়ি শুদ্ধ সব বিরুদ্ধে শোনো নাকি? হ্যাঁ, কোথায় গেল? আরে এই যে, এই নমস্কার 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 নমস্কার। আপনি? আগে অধমের নাম শ্রী নগেন পাঁজা, ব্র্যাকেটে বর্ধমান, মানে আমি বর্ধমানের নগেন পাঁজা। নগেন পাঁজা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন চিনবেন, একটু বাদেই চিনবেন। আচ্ছা, এখানে শুভেন্দু চট্টোপাধ্যায়। আমি শুভেন্দু। হ্যাঁ, আচ্ছা বেশ। আচ্ছা বলুন তো শুভেন্দু বাবু, এই আপনার বাবা বেচারাম চাটুর্যে, হ্যাঁ, তার বয়স কত হবে আন্দাজ? 70? মাথার চুল সব পাকা হবে তো? বলুন বলুন, চুপ করে থাকবেন না, আমার অনেক কাজ। যাকে চোখে চশমা হবে? হ্যাঁ, চোখে চশমা। এই তো মা ঠিক ধরে ফেলেছেন। আর পরনে? পায়জামা সাদা আধময়লা। পাজামা সাদা, গেল গেল। আর গায়ে? গায়ে পাঞ্জাবি মেরুন। পাঞ্জাবি মেরু, গেল। বগলে? বলে ছাতা ছেঁড়া। সাদা ছেঁড়া, পাটটা বেঁকানো। আর হাতে? হাতে হাত করা। বাকি এসে গেছো? আমাকে তো আসতেই হবে, যেখানে আমার মেয়ের স্বার্থে খা পড়েছে, আসতেই হবে। এই আপনি কি বলেন হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাগা। তোমার নাম কি? আগে নগেন পাঁজা, ব্র্যাকেটে বর্ধমান। পাঁজা। আচ্ছা, তুমি বেচারাম বাবুর কথা বলছো তো? বলো বলো, আমায় বলো। আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল। সি সি সি। সিসি করছো কাকে? আপনাকে, ওই চারুচন্দ্র চৌধুরী, সংক্ষেপে সি সি সি। Shut up! আচ্ছা, বেচারাম বাবু নাম কি হন? বেচারাম বাবু আমার বাবা আর ইনি আমার শ্বশুর। ও, তা বেচারাম বাবু হলেন এনার বেয়া। আচ্ছা, এই আপনার বেয়াই বেচারাম বাবু, তা হাঁপানি হবে তো? আপনি হবে মানে? এই আমার কোন দেশি কথা? হ্যাঁ, পানি তো তার আছে। থাকলে পাবেন, সবই পাবেন। শুভেন্দু বাবু, ওই খবরের কাগজের বিজ্ঞাপনটা কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, মানে ওই আমার নামেই আমার এই ভগ্নিপতি দিয়েছি। আচ্ছা, সে যেই দিক, মানে সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার তো আপনি দেবেন। পুরস্কার? মানে সন্ধান পেয়েছেন নাকি? যান, পুরস্কারের টাকাটা রেডি করুন। মানে আরে রেডি করুন, আপনার বাবা এসে গেছে। এসে গেছে? আগে হ্যাঁ, এসে গেছে। মা, এই বুঝতে পড়লেন কেন সব? হ্যাঁ, ও কি কাঁদছেন কেন? আরে কতদিন বাদে বাবা বাড়ি ফিরে আসছেন। ফিরে আসেন? আবার ফিরে আসতে কে বলবো? এই বুড়ো বয়সে নিরুদ্দেশ হয়ে আবার ফিরে আসতে কে বলবো? ছি ছি দাদু মশাই, আজকের এই আনন্দের দিনে আনন্দ? আমি আজ এর একটা হেস্ত করবো। হ্যাঁ, কাউকে ছাড়বো না, কাউকে না। বাপি একটু থামো, একটু থামো। তুই থাম, তুই চুপ কর। তোর শ্বশুর আমাকে ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী, যে মক্কেলকে ধরেছি তারই মাথায় কাঁঠাল ভেঙেছি। সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিলুম। কি পেয়েছে কি আমার মেয়ে? আমি কি করে জানবো কি পেয়েছে না পেয়েছে? কিচ্ছু পাইনি। সারা জীবন একটা বারো ভূতের সংসারে আর না যেত। এই যে আপনি কি বলছেন একটু খোলসা করে বলুন তো দেখি। খোলসা হবে তোমার বাপের কাছে। খোলসা হবে তোমার বাপের কাছে। আর তুই নিরুদ্দেশ হবি হ। ওই চাবিটা আমার মেয়ের কাছে রেখে যেতে কি হয়েছিল? হ্যাঁ, আর তুমি কোন আক্কেলে সেই দায়িত্ব জ্ঞানহীন লোকটাকে তুই ধরে নিয়ে এসছো? হ্যাঁ, লে খেলা, আপনারা পুরস্কার ঘোষণা করতে গেলেন কেন? ধূর্ত দেখেছো? আমি তখনই বুঝেছি এত ধূর্ত। যেই পুরস্কারের টাকা ঘোষণা হয়েছে অমনি শুট করে এসে ধরা দিয়েছে। নিশ্চয়ই ওই পুরস্কারের টাকায় তার কিছু বখরা আছে। হবে না, এমন করলে বেচারাম বাবু নিঘাত আবার কেটে পড়বে। যতক্ষণ না বিষয় সম্পত্তির ফয়সালা হচ্ছে ততক্ষণ এই বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হবে না। আরে যার সম্পত্তি সেই থাকবে বাড়ির বাইরে? আবার আপনাকে নয়, এবার আপনার ওই প্রস্তাবটাকে ছিচি করছি। ওকে ধরুন, আর এই সম্পত্তির ফয়সালা বন্ধ করুন। ও তাই বলুন, তাই তো বেচারাম বাবু
বাবু পথে আস্তে আস্তে আমায় বলছিলেন যে এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবে, যে তাকে খুশি করবে তার হাতেই সব তুলে দেবে। আর বলেছেন যে বেশি যত্নার্থী করবে তার নামই উইল। এই বেচারাম বাবু উইল করবেন? আগে হ্যাঁ, আপনি বাবাকে হাত করা করাবেন বলেছিলেন না? আরে না না, আরে ওনার গায়ে সত্যি কি আমি তাই হাত তুলবো? মশাই কি আদর চিনলে না মা? তিনি আমার কত আদরের বেয়ায়। বিপু শোন, এদিকে শোন, এদিকে শোন। শোন, এখন থেকে শ্বশুরকে একটু আদর খাতি, একটু সামত এই ধর একটু বেলের পানা। শ্রীধর, শ্রীধর, এদিকে তাড়াতাড়ি আয়। শ্রীধর, এখনই বাজার থেকে দুটো কচি ডাব, হ্যাঁ, আর একটা পাকা বেল নিয়ে আয়, পানা বানাবো। যা। এই যে, তুমিও কিছু আনতে দাও, মা করে দাঁড়িয়ে থাকো না। শ্রীধর, এই দুটো ক্ষীরকদম, সঙ্গে দুটো পিতৃভোগ, আর আমার জন্য এক ঠোঙা পপকর্ন। ছানা জিলিপি। এক ভার বয়েল ঘি। আর শোন, পাঞ্জাবি হোটেল থেকে একবার মেটের চচ্চড়ি যা কিনে আয়। ওই পাকা ডাব, এই কচি বেল, আর ওই মিষ্টির দোকান থেকে পেটের চচ্চড়ি। আচ্ছা নবীন বাবু, আপনি কিন্তু একটা কথা এখনো বললেন না। আপনি আমার বাবাকে পেলেন কোথায়? হ্যাঁ, এই কোথায়, এই কত দূরে, কি অবস্থায়? সেই সময় কি করছিলেন আমার আদরের বিয়ায়? এই সময় সেই আমাদের প্রথম সাক্ষাতের শুভ মুহূর্তে আপনার আদরের বেয়াই কলা খাচ্ছে। হ্যাঁ, কলা খাচ্ছিলেন? আগে হ্যাঁ, ওই বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বসে লাইনের ওপরে পা ঝুলিয়ে কলা খাচ্ছে। কৃষি বর্তমান কলা আর একটা কাঁচকলা পাশে রেখে দিচ্ছে, পাকলে খাবেন তো। আমার এত দেখতে ইচ্ছে করছে লোকটাকে। আমিও দূর থেকে সেটা লক্ষ্য করলাম, আর সঙ্গে সঙ্গে মালকাট। কিন্তু আপনি তো আমার বাবাকে কখনো দেখেননি, তাহলে কি করে চিনলেন? শুভেন্দুবাবু ওইটুকু সময়ের মধ্যে পকেট থেকে নোট বই বার করে চেহারা, বয়স, পোশাক আশাক, মায়ের ছাতাটা পর্যন্ত মিলিয়ে দিয়েছিলে। তা এইসব ডিটেলস তোমার ওই নোট বইয়ে এলো কোথা থেকে? কেন এনারা খবরে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন সেই কাটিং থেকে। তারপরে সব ভালো করে মিলিয়ে চুপি চুপি এগিয়ে বেচারাম বাবুর পাঞ্জাবিটা পেছন থেকে ধরতেই কলা ফলা ফেলে লাইনের উপর দিয়ে পাই পাই ছুট। হ্যাঁ, ছুটলো? হ্যাঁ, আমাদের বেচারা বাবু ছুটলো? আমার অত দেখতে ইচ্ছে করছে। বেচারাম বাবু ছুটলেন, তা আপনি খামোকা ছুটছেন কেন? আচ্ছা, ধরুন। হ্যাঁ, তারপর আমিও ছুটলাম কিছু বুঝলেন। বেচারাম বাবু ছুটছে, আমিও ছুটছি, বেচারাম বাবু ছুটছে, আমিও ছুটছি। হঠাৎ সেই লাইনের উপর দিয়ে একটা ট্রেন বেশি গেলে বুঝলেন। আর বেচারাম বাবু তো কোনো দিকে খেয়াল নেই। ট্রেনটা আসছে চাপা দেয় চাপতে ধরে লাইনে ধারে ট্রেনটা দীপু, আরে আপনি ফিট হয়ে গেল, একটু জল দাও, বাপের মাথা ঘোরাচ্ছে। কাপে কাপে জল খাও। বাবা, বহু পরিশ্রমে বাপিকে থামানো। হ্যাঁ, তারপর আমি বললাম, মশাই আপনার কি আক্কেল জ্ঞান আছে? এই দিনের বেলায় সুইসাইড করতে গেছিলেন, লোকে তো সব কাজ রাতের বেলা। কি বললেন? বললেন আমার কেউ নেই, কিচ্ছু নেই, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে নগেন। মিথ্যে, সব মিথ্যে কথা। আরে আমিও তো তাই বললাম এই নগেন পাঁজার সঙ্গে পেঁয়াজি করবেন না বেচারা, কোথাও ড্রিঙ্কলিং করে আমার সঙ্গে পার পাবেন না। হ্যাঁ, তারপরে নিয়ে গেলাম একটা মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানের দিন। তারপরে একটা হোটেলের ঘরে রাত কাটালাম, এই যে হোটেলের রসিদ। দেখ, এসব ওই ফাইনাল বিল করার সময় ইনসিডেন্টাল চার্জ হিসেবে ধরে। তারপরে সারা রাত ধরে বোঝালাম, বুঝলেন, ঘরে চলুন বেচারাম বাবু, ঘরে চলুন। আপনি বলুন, এই সংসারে থাকতে গেলে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আরে আমিও তো তাই বললুম আপনার কিসের দুঃখ মশাই, ঘরে চলুন, এই সুখ পাবেন, শান্তি পাবেন। এই ধরুন, এই মা ছেলে মাছের মননা পাবেন, গরু দুইলে দুধটা পাবেন, এমনকি মশা কামড়ালে একটা বড় মজারই অবধি পাবে। তার মানে আপনি বেশ লোভ দেখিয়েছেন। সে আর বুঝতে ভাগ্যিস কাল বর্ধমান স্টেশনে আপনি ছিলেন। ছিল মানে, আরে আমি তো থাকি, শুধু বর্ধমান কেন, বর্ধমান আর খড়গপুর এই দুটো স্টেশনেই তো আমি পাহারা। পাহাড়ের মানে? আর
আরে ওয়াচ করি, আরে 90 জন পলাতক নির্দিষ্ট তো এই দুটো মেইন স্টেশন দিয়ে পাস করে, আমি তাদের ধরো থাকে না। প্রথমে রেডিও ধরি, তারপর কাগজের কাটিং ধরি, তারপর ঝড়ের বেগে উড়ে যাই ওই বর্ধমান আর খড়গপুর স্টেশন। পালিয়েদের খুঁজি ধরি, যথাস্থানে পৌঁছে। আমরা দু ভাই আছে বুঝলেন? আমার বড় ভাই মোগল সরাই স্টেশনে পাহারা। এইভাবে কতগুলো ধরো? তা ধরুন মাসে 50-60টা কেস হয়। তারপরে এই বিয়ের সিজন, ভোটের সিজন, পরীক্ষার সিজন, আগে আগে 250 থেকে 300টা কেস অধিক হয়েছে। তো এই ইদানিং না এই পরীক্ষার সিজনটা ভালো যাচ্ছে না বুঝলেন? আসলে পরীক্ষাতে উঠে গেছে টোকাটুকির ব্যবস্থা, সিজনটা না একদম টাল যাচ্ছে। একটু মনে করবেন না নগেন বাবু, এটাই কি আপনার প্রফেশন? আগে হ্যাঁ, আমি বর্তমানের নগেন পাঁচা, বাড়ি থেকে পালিয়ে ধরা, এটাই আমার পেশা। ও হ্যাঁ, ভালো কথা শুনুন, এইসব পালিয়েদের খুঁজে ধরে পৌঁছে দেওয়ার আমার কিন্তু একটা রেট আছে। রেট তোমার যা আছে সে তুমি পাবে, আমরা কি তোমায় ফাঁকি দেবো? জি জি জি, সে কথা হচ্ছে না। কথা হচ্ছে যে রেট তো আমার একটা না, ডিফারেন্ট রেট। আচ্ছা রেট গুলো একবার শুনি। এই ধরুন বেকার যুবক, হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে গেছে, তাকে ধরে যদি ফেরত দিতে পারি 5,000 টাকা। এই যে আপনি ওনার দিকে তাকিয়ে কেন বলছেন? বলুন বাড়ির বউ টিভিতে নামবে বলে বাড়ি থেকে চলে গেছে, যে তার পিছনে। তারপরে এইসব ধরুন মন্ত্রিসভা গঠনের আগে যেসব এমএলএ গা ঢাকা দিয়ে বসে আছে, তাদের যদি সন্ধান দিতে পারি একজন 10 লাখ। আবার ওই এমএলএরাই যখন ওই প্রেসিডেন্ট রুল চলে তখন 500 টাকা। এই ড্রাগের নেশা করা স্বামী, খুনি, আসামি, এরা হচ্ছে ধরুন ওই প্রেসিডেন্ট রুল চলাকালীন ওই এমএলএদের মতো 500 টাকা। তা মোটামুটি এর উপরই আপনার বাবার রেটটাকে ঠিক করে। আরে ঠিক আছে, ওটা আমরা পরে ভেবে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, আমি তাহলে বেচার বউকে নিয়ে আসি। হ্যাঁ আনুন নিশ্চয়ই, হ্যাঁ। ওকে ধরুন। আরে এই তো, আরে বেচারা বউ নিতেই নগেন বাবু, এইরকম অবস্থা কি করে হলো নগেন বাবু? আরে ওই যে বললাম ওই রেল লাইনের ধারে পড়ে গিয়ে। কি কষ্ট, কি ভোগান্তি, কেন এভাবে নিজেকে কষ্ট দিলেন বাবা? তুমি তো মারা পড়তে বাবা। বাবা আমি তোমার গুরু বলছি। বাবা, আগে ডাব দেবো না বেলের পানা দেবো? ডাব খাবেন না বেলের পানা খাবেন? পানা খাবেন। ওই পায়ের উপর হাত দিয়ে কেমন নানা করছে। এক্ষুনি পানা বানিয়ে দিচ্ছি। আমি তোমার গুরু বলছি বাবা। কি গরম খাবেন একটা নাকি? হ্যাঁ না, ও দই খাবে। ওই হাতটাকে দয়ের মতো করে দই করছে না। শুভেন্দু, এখানে এখন বসিয়ে রেখো না, সোজা ওপরে নিয়ে গিয়ে শুয়ে দাও। দাদা আমি বরঞ্চ ডাক্তার চ্যাটার্জিকে নিয়ে আসি। হ্যাঁ, দেখো বাড়িতে না পেলে চেম্বারে পাবে। বাবা, এই নিন, পানা বানিয়ে নিয়েছি, স্ট্র দিয়ে দিয়েছি। এই নিন। ওই দেখো কেমন খিদে পেয়েছে, চো চো করে টানছে না আরে। আচ্ছা বাবা, তোমার জামাই কিন্তু ডাক্তার ডাকতে গেছে, হ্যাঁ? চান করবে বাবা? এই না না, চান করবে কি অবস্থা? না বাবা, আপনার বেয়াই আছে রেখে দিন। বাবা একটু কথা বলো। বেআই মশাই, ও বেআই মশাই, ওই কলা খেতে খেতে ভুল করে লাইনে ধরে চাকুটা ফেলে আসেননি তো? আরে ছি ছি ছি, অমন কাঁচা কাজ নগেন পাঁচা করে না। চাবি টাবি কিচ্ছু ফেলে আসেনি, সব পকেটে করে নিয়ে এসেছি। কে গো মা? কে এসেছে? টোটন ও টোটন, ওই দেখ কে, তুই যে দাদুর জন্য কেঁদে কেটে অস্থির। দাদু! আয় আয়, চলে আয়। প্রণাম কর। বুঝলেন নগেন বাবু, টোটন আমার দাদু বলতে অজ্ঞান। আচ্ছা, বেচারা বাবু নাতিকে খুব ভালোবাসেন বুঝি? টোটন তোর চোখের মনি। সেবার দোল খেলতে গিয়ে আবির পরে টোটনের চোখ দুটো নষ্ট হয়ে গেল। ওই দাদুই ডাক্তার বাড়ি ছোটাছুটি করে। দাদু? ও দাদু! দাদু, কথা বলছো না কেন? এই মশাই, কি হচ্ছে কি? নাতি ডাকছে সারাদিন, আদর করবো। দাদু? ও দাদু! এই বেচারা বাবু। বাবু এই যে ম্যাটের সফটরি। আমার দাদু ছিল না? খাও, খাও! কি হ্যাঁ, খাইয়ে দে, বাবুকে করে আমি দিচ্ছি, খাবে না দাদু? আরে নাতি দিচ্ছে, খান না মশাই। খান না মশাই, কত দোষা করার কিছু হয়।
শিক্ষে নিয়েছিলেন নগে? আমি করাতেই বুঝতে পেরেছি দাদুর না কখনো না। তোমরা কি গো? মশাই কাকে ধরে নিয়েছেন আপনি? আরে ইনি তো বেচারাম চাটুর্যে, আপনার বড় দুজনে পিতা কাকু। ডাক্তারবাবু আসছেন? কই শ্বশুরমশাই কই? এত ভূমিকা করে কি একটা কাণ্ড করেছেন আপনি, হ্যাঁ? আরে বলছি তো ইনি আপনার বাবা, প্রণাম করুন। আরে নিয়ে যান দেখুন এই মেয়েদের অবস্থা তো। এই বাপি আবার ফিট হয়ে যাবে। আবার কি হলো? এই দেখো একটু স্মেলিং সল্ট আছে কিনা। শ্রীধর দেখ তো স্মেলিং সল্ট। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি স্মেলিং সল্ট খুঁজে আনছি। শ্রীধর চল আমার সাথে একটু চল। আমিও দেখি স্মেলিং সল্ট আছে। ও কি চললেন কোথায়? ও মায়েরা, আরে এই তো ভালোবাসার পাত্র। দুস এবার আপনারা আসুন। আসবো মানে? বেরো বেরো তুমি, উদর পিন্ডি উদর ঘাড়ে চাপাতে এসছো, হ্যাঁ? তার মানে তোমার মানে তুমি সব গুবলেট করে বসে আছো। কিসের গুবলেট? ভুল মশাই, সব ভুল। কিসের ভুল? আচ্ছা মিলিয়ে দিই। এই দেখুন, মেরুন পাঞ্জাবি, এই সাদা পাজামা, কাঁচা পাকা চুল, হাঁপানি চেয়েছিলেন তাও আছে। হাঁপান তো। আসল লোকটিকে তো খুঁজে পাচ্ছি না। আরে কি আসল লোকটাকে ঝেঁকে তুলে নিন। এই শোনো, এই মুহূর্তে তুমি তোমার এই কলা পোড়াটিকে নিয়ে কেটে পড়ো দেখি। পুরস্কার দিন, চলে যাচ্ছে। কিন্তু ওনাকে কেন নিয়ে যাবো ওনার বাড়ি থেকে? ওর বাড়ি? তা না তো। এখন আপনাদের জিনিস আপনারা ঘরে রাখবেন না বাগানে রাখবেন, আপনারা ঠিক করবেন। আমাদের জিনিস। তা না তো, বলছি তো ইনি বেচারাম চাটুর্যে। শোনো, আমাকে বেচারাম চেনাতে এসো না, হ্যাঁ? দেখছেন দেখছেন কিরকম অপমান করছে। আপনি আমাকেও ছাড়ছেন আপনার সঙ্গে। আজকালকার ছেলে ছোকরারা বড় অবাধ্য হয়ে পড়েছে। আর তুমি কিছু মনে করো না নগে। তুমি কে হে? আমাকে চিনতে পারলে না মেয়ে? আমি তোমাদের বেচু। বিচু খেলে কচু। দেখছেন কি যুগটা পড়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাকে ঘিরে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই তো দেখছি, নয়তো চুলে মিল, দাড়িতে মিল, ছাতার বাঁটেও মেয়ে। লেগেছে আপনার কাছে আপনাদের। আচ্ছা আচ্ছা, আপনার বেয়াই বেচারামের থেকে ইনি কম কিছু না। আচ্ছা, আমার বেয়াই বেচারাম বাবু প্রতিদিন বিকেল বেলা পাশা খেলতে। এমনি পারেন পাশা খেলতে? পারেন না? হ্যাঁ, 16 আছি, 17 আছি, 18 আছি, 19 বাস। এই ডাবল ডাউন করো। 420 মশাই, 420। আমার বেয়াই বেচারাম বাবু খেলতেন পাশা, আর ইনি দিলেন যার দান সে তো তাসায় 29 মশাই। চলবে না বলছেন? না, চলবে না। কেন? 29 তো ভালো খেলা। আচ্ছা যাক, পাশার চাল দিন না বসে। 3 9 6, 6 3 9, 6 के 5 5 12। কোচে বারো দিন সামনে দেবা। তাস পাশা দুই খেলে, একটা এক্সট্রা পেলেন। এক কথা নিয়ে অনেকক্ষণ ধরে ঘ্যাং ঘ্যাং প্যান করছেন। আমরা আপনাদেরকে 5টা মিনিট সময় দিয়ে ভেতরে যাচ্ছি। ভেবে দেখুন, সহজে যাবেন না আমাদেরকে অন্য উপায় ধরতে হবে। আসুন তাহলে বসে। 5 মিনিট। ওনগে দেন বসে। বড় ভয় করছে যে। শক্ত হয়ে কেটে বসুন। বসবো কি গো? যদি ধরে মারে মার খাবেন? মার খাবো। আরে মশাই, পেটে খেলে পিঠে সয়। আচ্ছা কিনারাম বাবু, ওই বর্ধমান স্টেশনে যখন রেল লাইনে গলা দিতে গেছিলেন তখন তো আপনার ওই শরীরের ওপর তো মায়া দেখিনি, হ্যাঁ? মায়া? কিসের মায়া নগে? এই সংসারে আমি একা, আমার যে কেউ নেই গো। আরে আর কেউ নেই বলছেন কেন? সবই তো পেলেন। যা, এই সপ্তপুনে বেচারাম চাটুর্যে। আরে আপনার হতে কতক্ষণ? পারবে? পারবে নগে? এই সব কিছু আমার করে দিতে পারবে? তুমি তো জানো নগে, আমার কিছু নেই। এই পথে পথে ভিক্ষে করে খাই। এই এরো রোয়াকে শুয়ে রাত কাটাই। এই সব কিছু আমার করে দিতে পারবে? আরে কত আগেই তো পারতাম, এই মুহূর্তে ব্যান্ডেজটা খুলতে গেলেন, হ্যাঁ? করবো ওই নাতিটা না
মেট্রোলি নিয়ে পিছনে ইটুলির মতো লেগে। তুমি তো জানো নগেন, আমি মাছ মাংস ছুঁই না, ভিক্ষে নিয়েছি না। আরে একদিন না হয় খেতে, তারপর সেটেল হয়ে গেলে ছেড়ে দিতেন। নিন এখন ভুগুন। আরে মশাই, তখন থেকে বলছি যে আমাকে একবার কলা বাগানে যেতে হবে। সেখানে ওই নন্দ মিস্ত্রির বইয়ের একটা 10 মাসের শিশু হারিয়ে গেছে। আরে সেই চোখে বউটা পাগল হয়ে গেছে। আমাকে সেখানে একটা 10 মাসের শিশু ফিট করতে হবে। বুঝতে পারছেন যে কি সাংঘাতিক সিরিয়াস কন্ডিশন। বলছিলাম কি নগেন, মানে তুমি যদি ভালো বোঝো তাহলে না হয় আমাকে ওই কলা বাগানের মায়ের কাছে ফিট করে দিয়ে। লোকটার কি ভুদো মুদো জ্ঞান নেই? হ্যাঁ, বলছি হারিয়েছে একটা 10 মাসের শিশু, সেখানে আপনাকে ফিট করে দেবো? পারবেন? ওই মায়ের করে শুয়ে ঝিনুকে করে দুধু খেতে পারবেন? না, মানে তুমি বললে না যে মাটা পাগল হয়ে গেছে, তা আমি ভাবলাম তালে গলে চলে যেত। বলেও বোঝে, এই 10 মাস আর 60 বছরের ফারাকটা পাগলেও বোঝে। কিন্তু নগেন, এখানে যা হাব ভাব দেখছি। এ আপনাকে দিয়ে হবে না, আপনি চলুন তো, চলুন। না না, হবে নগেন, হবে চলুন, চলুন, বর্ধমানে রেল লাইনে বেরিয়ে আসুন। হবে 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 হবে। তুমি আমাকে যা যা বলবে আমি কিন্তু তাই তাই। কি, এখন যে আর নড়তে মন চাইছে না? হ্যাঁ? যা যা বলবো মনে থাকবে। শক্ত হয়ে হেঁটে বসুন, দেখুন আমি কি করি। আমার নাম নগেন পাঁজা। আরে কত রাজা মহারাজা চেঞ্জ করে দিলাম, এবার খাওয়ারের সন্ন্যাসী অব্দি পাল্টে দিলাম। আরে বাবা, শুরুতেই কেমন বেলের পানাটা ধরিয়ে দিয়েছি, বলুন। পানাটা বড় মনোরম ছিল। হ্যাঁ নগেন, ঠিক কদম নিয়ে এলো, কত কেড়ে নিয়ে চলে গেল কেন? ধরে রাখতে পারলেন না বলে। আরে মশাই, ধরে রাখার আর্ট জানা চাই, বুঝলেন? এটা কি, চলুন তো, আপনাকে হবে না না, হবে, আরে হবে, আরে হবে হবে হবে। বাহ, মানে কাইটা পড়ো। এই কি কাণ্ড, হ্যাঁ? কে বোকাটা না বানাইয়া দেয়া গেল, হ্যাঁ? খালি খালি মিষ্টি কিনা পয়সা গেল বাবুতে। হায় রে, সে কর্তা বাবু কোনো কালে যে আদর পাইলো না, হেটা কিনা একটা ফালতু লোকে পাইয়া গেল, হ্যাঁ? সি, 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 হ্যাঁ। এই ফিরত, হেই, হেই। সুটি, খবর তো শুনছেন, হ্যাঁ? কি খবর? দাদা বাবু কইতে আসলেন। আচ্ছা, আমি আর এইসব কিছু নেই। কি বলছেন দাদা বাবু? এই দাদা বাবু কইতে আসলেন, এই গয়না পত্র ভাগ বাটোয়ারা হইব না। আচ্ছা, হ, আর তিনি নাকি সব লইবেন। ও গায়ের জোরে। আর তাকেন এই কর্তা বাবু তো আর মারা যান নাই, আর মরলে পড়ে না ভাগ বাটোয়ারার প্রশ্ন। মারা যাননি তো কি হয়েছে? বাবা তো এখন অবর্তমান। না, দেখ নাই, আবার আসেও। এই কর্তা বাবুর অবস্থা এখন সংকয়া চলতেছে। কাজেই যা যেখানে আছে সেখানেই থাকবো, ভাগ পত্তর হইব না। আমি থাকাচ্ছি। এই দাদা, সিন্ধুক ভাঙো। হ্যাঁ, এই না না, সিন্ধুক ভাঙা যাবে না। কেন? কথাই তো ছিল যে বাবার অবর্তমানে সবকিছু সমান সমান ভাগ হবে। আর বাবা তো এখন অবর্তমান। আহা, না না না, অবর্তমান তাকে বলা ঠিক হবে। কি বলে প্রদীপ? নিশ্চয়ই না। তুমি থামো। একজন মানুষ যার 1 মাস ধরে দেখা নেই সে নাকি অবর্তমান। 1 মাস ধরে দেখা নেই বলে তাকে অবর্তমান বলা যায় না। আইন বলছে টানা 7 বছর। এই ঝাড়ু মারুন ওই আইনের মুখে। এইসব আইনের প্যাঁচা কল না মারুন ওই মক্কেলের কাছে আপনার। ছিছি বুড়ি, ভাগ টাগ হবে না। যা কিছু সম্পত্তি সব এখন ইনট্যাক্ট বড় ছেলের কাছে থাকবে, অর্থাৎ আমার কাছে। ও, ওই ফাঁকে তুমি সব একাই খাবে না দাদা? তোমার ওই ঘোরের শ্বশুরকে বুঝতে আর কারো বাকি নয়নি। কি বললো? ঘোরেল? হ্যাঁ, ঘোরের বলেছি, জানা তো কি? ভুয়ো দলিল করতে ওস্তাদ, ভুয়ো সাক্ষী সবুজ জুটিয়ে ভুয়ো বিল করবে ভেবেছিলেন না? দাদা, সিন্ধুক ভাঙো। এই যে আপনাদের যে 5 মিনিট সময় দিয়ে আমরা বাইরে গেলাম, কি ঠিক করলেন? হ্যাঁ, 5
নেবেন না আমাকে ভুল পথ ধরতে হবে? হ্যাঁ? দেখেছেন দাদা, আমি যা যা আপনাদেরকে বলে গেলাম তাই তাই আমাকে শোনাচ্ছি। ওই ধরুন। বড় খোকা হচ্ছে নগেন, হচ্ছে হচ্ছে। তুই আমার কত আদরের বড় পুত্র। আয় তোর মাথার চুলে একটু কিলিবিলি করে আয় না, ভয় কিসে? আমি তো তোর বাবা। হচ্ছে নগেন। আয় না বাবা, আয়, আয়, কি হচ্ছে নাকি? নিয়ে যান একে, কোথাকার একটা বাবার ফ্র্যাঙ্কেস্টাইন তুলে এনেছেন, নিয়ে যান একে। সত্য সব। চলে গেল কেন নগেন? ঠিক করে আদর করতে পারলাম না বলে। ওই 1 মাস ছিলেন না তো, ও অভ্যেস করতে একটু সময় লাগবে, কদিন থাকুন না, ও হয়ে যাবে। আচ্ছা নগেন বাবু, আপনি বলছিলেন যে ইনি আমার বাবা, তাই না? আচ্ছা, আজ অমাবস্যার দিনে তোমার পায়ে একটু তেল ডলে দি বাবা। দেন না মা, বেশ না। এখানটায় বসে না, না, না। চেপটা এখানটায় নি। আচ্ছা, বসো। গন্ধ গন্ধ সরা সরা। শ্বশুর মশাই বাঁচছি, অমাবস্যার দিন তেল লাগাতে, ইনি তো তেলের গন্ধই সহ্য করতে পারছেন না। দেখুন সবাই, সব হাতে নাতে প্রমাণ, ইনি গন্ধই সহ্য করতে পারছেন না। এই পাজা, এরা তো বাতি নেই। তা হবে, কদিন বাড়িতে রাখুন না, হবে। হবে হবে, তার জন্য বসে থাকবো। আচ্ছা নগেন বাবু, এই বাতের কথাটা আমরা ওই কাগজে ভালো করে লিখিনি বলে আপনি ঠিক সাজিয়ে আনতে পারেননি না? আচ্ছা, আশ্চর্য লোক মশাই আপনারা। হ্যাঁ, এই একটা লোকের বাদ ছিল বলে আনন্দ করছে। আনন্দ কোথায় করছে? আমি আপনাকে জানাচ্ছি যে শ্বশুর মশাই বাচ্চা একটা বিশিষ্ট লোক। আচ্ছা, আপনারা কি চান চিরকাল বেচারাম বাবুর বাদ থাকুক? নিশ্চয়ই না। বাদ ছেড়ে গেলে খুশি হবেন তো? ষষ্ঠী তলায় হরি লুট দেবো। দিন হরির লুট, বাদ ছেড়ে গেছে, পেটে দেখালো। বলে কি? জালিয়া, 1 নম্বরের জালিয়া। প্রথমে ভেবেছিলাম যে ভুল করে তুমি ভুল লোক ধরে এনেছো, এখন দেখছি বেশ আটঘাট বেঠি জোচ্চুরি করতে নেমেছে। জোর চুরি কিসে? এই মাল তো খারাপ আনেনি, মিলিয়ে নিন। কি বাড়ি গরু হারিয়ে গেছে যে মিলিয়ে গোয়ালে ঢোকাবো? বাজিয়ে নিন। বাজিয়ে নেবো? কি ঢোল যে বাজিয়ে নেবো? বাবা বেশ বলেছে, বেআই আমার ঢোল বাজাবে। আরে, সামনে দুইটা বার। আরে, আমাদের কর্তা বাবুকে যাচ্ছে নাকি? কর্তা বাবুদের প্রধান। My God! এই না, 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 না। নগেন বাবু, দাঁত করতে গেল, হ্যাঁ? তো আক্কেল না। দেখো না? আরে ও আশেপাশে স্পেস ছিল না, যেখানে পেয়েছে ছেড়ে বেরিয়েছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে মেজর পয়েন্ট গুলো যেখানে মিলে যাচ্ছে, দুটো খুচরো দাঁতে আপনাদের আটকাচ্ছে কিনা। হ্যাঁ, দাঁড়ান তো, দাঁড়ান, আসুন, তুলে দিচ্ছি, আসুন।